ফের বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বৈষ্ণবনগর থানা এলাকার কুম্ভীরা গ্রাম পঞ্চায়েতের হাদিনগরে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক বিজেপি কর্মী দিলীপ মণ্ডল ও তার স্ত্রী সাদিকা মণ্ডল। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে থেকে ওই বিজেপি সমর্থক পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। স্থানীয় কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাদের তৃণমূলকে ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছিল বলে অভিযোগ পরিবারটির দাবি, তারা বিজেপিকে ভোট দেওয়ার পর থেকেই পড়শিদের একাংশ ক্ষুব্ধ হয়ে ওঠে এবং বিভিন্ন সময় হুমকি দিতে শুরু করে। পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে আচমকায় হাসুয়া লাঠিসোঁটা নিয়ে একদল দুষ্কৃতী তাদের বাড়ি ঘেরাও করে হামলা চালায়। অভিযোগ, বিজেপি কর্মী ও তার স্ত্রী বাড়ির বাইরে থাকাকালীন তাদের লক্ষ্য করে অতর্কিতে হামলা করা হয়। মারধরে গুরুতর জখম হলো দুজনেই। বিজেপি কর্মীর স্ত্রীর মাথায় আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। পাশাপাশি বাড়ির চারপাশে ইট ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাড়িতে গন্ডগোল হয়েছে, মানে 4-5 দিন, মানে ভোটের আগে থেকে বলেছে যে কি তৃণমূলকে ভোট দাও, তৃণমূলকে ভোট দাও। আমার বাবা তৃণমূলকে ভোট দেয়নি, আমার বাবা বিজেপি করে, দিয়ে খুব হুমকি দেয়। হুমকি দিতে হুমকি দিয়েই থাকে। আবার বিজেপি বেরিয়ে গেল তবু হুমকি দিচ্ছে। হ্যাঁ, বিজেপি বেরিয়ে গেল তবু হুমকি দিচ্ছে যে কী করছে, আমরাকে ভোট দিসনি, বিজেপিকে বের করলি, অমুক ধুমুক দিয়ে খুবই গাল দিচ্ছে। গালাগাল দিতে তখন আমার বাবারা চুপচাপ আছে যে আমরা বাড়াবাড়ি করবো না, যে যা হাতে এটা উপর মহলের ভোট, আমরা কিছু জন্য বাড়াবাড়ি করবো। আমার বাবারা বাড়াবাড়ি করেনি, যে আমার বাবারা চুপচাপ থাকে। দিয়ে থাকতে আবার আজকে সকাল থেকে কিন্তু আমার বাবারাকে গালিগাল দিচ্ছে। আমার বাবাকে, মাকে, ভাইকে, সবাইকে গালিগাল দিচ্ছে। গালিগাল দিতে আবার দোতলার উপরে উঠলো। উপর থেকে তোমার ইট পাটকেল, মানে যা পেরেছে তা চালাচ্ছে। তখন আমার ভাইয়েরা প্রতিবাদ করছে, মানে মুখে বলছে যে কি এরকম কেন করছো, এরকম কেন করছো, আমরা কি করেছি। তখন আবার কি করলো, আবার চারদিক থেকে বাড়ি ঘর ঘেরাও করলো, ইট হাঁসুয়া যা ছিল সব কিছু নিয়ে বাড়ি ঘর ঘেরাও করলো। বাড়ি ঘর ঘেরাও করে আমার বাবাকে, আমার মাকে টেনে ছিঁচড়ে মারধর করেছে। চবড়ের মধ্যে মারধর করেছে পার্শ্বকার বাড়ির লোক। ওরা যারা মেরেছে তারা তৃণমূল করে? হ্যাঁ, যারা মেরেছে তারা তৃণমূল করে। আমার বাবা কি করছে, বিজেপি করে। মানে এখন মেরে দিয়ে কোথায় ভর্তি আছে আপনার বাবাকে? হাসপাতালে? আমার বাবা মা হসপিটালে ভর্তি আছে, দারিয়াপুর হসপিটালে। যে বৃহস্পতিবারে যে ঘটনাটা ঘটেছে তারপরে থেকে এখনো পর্যন্ত 24 ঘন্টা পার হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু অ্যারেস্ট হচ্ছে না। আপনারা খুব তাড়াতাড়ি এই ধরনের দুষ্কৃতীকে ধরে জেলে পুরে দিন এবং প্রশাসনের দিক থেকে কোনো ধরনের দুর্বলতা যেন না দেখা যায়। এই টিএমসি সরকারকে তো উৎখাত করে ফেলেছে জনগণ। এই ধরনের গুন্ডাগুলোকে একটাও বাইরে না থাকে, সবটাকে জেলে পুরে দিতে হবে এবং কোথাও টিএমসি কর্মীরা যেন বিজেপির কর্মীরা আক্রমণ না করতে পারে, প্রশাসনকে কড়া হাতে দমন করতে হবে। আমরা আপনাদের পাশে আছি, নিশ্চিতভাবে আপনারা কাজ করুন, সমাজে এই ধরনের আগাছাগুলোকে তুলে ফেলে দিন। দেখুন, এখন তো কিছু হলেই, কোথাও মারামারি হোক আর ঝামেলা হোক, কিছু হলেই চট করে তৃণমূল কংগ্রেসের নাম দিয়ে সবাইকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এখন সেটা সত্যি কিনা সেটা পুলিশ তদন্ত করবে। পাশাপাশি বাড়ি একই গ্রামে থাকে, গ্রাম্য বিবাদ বা পারিবারিক বিবাদ হতে পারে, কিছু হতে পারে। সেই বিবাদকে যদি তৃণমূল নাম দিয়ে দেওয়া হয় তাহলে কিছু করে। পুলিশ তদন্ত করছে, পুলিশ তদন্ত করুক, তদন্ত করে সত্য কি ঘটনা জানতে পারবে। যদি তাই হয় তাহলে পুলিশ আইনত ব্যবস্থা নেবে।